জীবনে প্রথমবার আমি ভেড়া মাংস রান্না করি। হ্যালো এভরিওয়ান, আমি কৃষ্ণা। আমার আর একটি ছোট্ট মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই মাংসটা কিন্তু প্রসাদ হিসেবে গ্রামের প্রত্যেকটা বাড়িতে দেওয়া হয়েছে। আমার শ্বশুর বাড়িতে আষাঢ়ি পূজাটা হয় ঠিক আষাঢ় মাস ঢোকার একদিন আগে, কিন্তু আমার মায়ের বাড়িতে ওটা হয়েছে ঠিক আষাঢ় মাসের 1 তারিখ। আর এই ভেড়ার মাংস পূজার প্রসাদ হিসেবে প্রত্যেকের বাড়িতে অল্প অল্প করে দেওয়া হয়েছে। শুধু ভেড়ার মাংস ছিল না, মুরগির মাংসও রয়েছে। বন্ধুরা, ভিডিওটা ছিল গতকাল সন্ধ্যাবেলার, এডিট করার সময় পাচ্ছিলাম না, তাই আজকে এই যে সকাল সকাল তোমাদের কাছে শেয়ার করছি। ভেড়ার মাংসতে না কেমন একটা গন্ধ বের হয়, আর ওই গন্ধে কিন্তু আমি একদম সহ্য করতে পারি না। তবুও আমাকে আজকে বাধ্য হয়ে এই ভেড়ার মাংস রান্না করতে হচ্ছে, কারণ এই মাংস রান্না করার জন্য বাড়িতে সেরকম কোনো মানুষ নেই। কি বলতো, আমার মা বাবারা কিন্তু একদম নিরামিষ, ওরা কিন্তু মাছ মাংস ডিম কোনো কিছুই খায় না, তাই আমাকে এই ভেড়ার মাংসটা আজকে রান্না করতে হচ্ছে। আমি তো একদম গন্ধ সহ্য করতে পারি না, তাই এই মাংস কিন্তু আমি খাবো না, আর আমার মা বাবাও খাবে না। তো তোমাদেরকে বলে দিচ্ছি এই মাংসটা আমি কাদের জন্য রান্না করছি। আমার বড়মা, আমার কাকু, এনাদের জন্য। পারলে কিন্তু আমার বড়মা কিন্তু এই রান্নাটা করতে পারতো, কিন্তু আমার বড়মা মুরগির মাংসগুলো রান্না করেছিল, তো তাই আমাকে বললো যে তুই এই ভেড়ার মাংসটা রান্না করে দে। তো সত্যি কথা বলতে আমি কিন্তু খুব ভয়ে ভয়ে রান্না করেছি। অবশ্য হ্যাঁ, খুব ভালোই হয়েছে। রান্না করার আগে যে মাংস থেকে একটা কেমন গন্ধ বেরোচ্ছিল, রান্না করার পরে কিন্তু সেই গন্ধটা ছিল না। তো রান্নাটা যত ভালোই হোক, আমি কিন্তু জীবনে খাইনি, হয়তো খেতে পারবো না, সেই ভয়ে কিন্তু আমি আর ভেড়া মাংসটা নিয়ে নিই। আর এই যে দেখছো, আমরা মা মেয়ে এখন খেতে বসে পড়েছি মুরগির মাংস, আর এই মাংসটা আমার বড়মা রান্না করেছে, সত্যি খুবই টেস্টি হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।